আচ্ছা, ডায়াবেটিস রোগীদের জন্য যদি এরকম মজাদার একটা বিকালের নাস্তা রেডি করা যায় তাহলে কেমন হয় চিনি ছাড়া। তো চলেন এই নাস্তার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি শুরুতে একটা বাটি নিয়েছি, তো নেওয়ার পরে এখানে এক বাটি, ছোট একটা বাটি আমি সুজি নিয়েছি। আপনারা পরিবারের যদি সদস্য বেশি থাকে বেশি সুজি নিতে পারেন। আমি এখানে অর্ধেকটা দই নিয়েছি, সেটা টক দই, বাট আমার কাছে বাসায় দই ছিল না, তাই আমি দইটা কিনে নিয়ে আসছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা এই কাজটা কিন্তু সম্পূর্ণ পানি দিয়ে অথবা দুধ দিয়েও করতে পারেন, দই দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একসঙ্গে বেশি পানি দিয়ে ব্যাটার তৈরি করা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে আর এটা ফুলবে না। তো আমার ব্যাটারটা তৈরি করার পরে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 5 মিনিট পরে, দেখেন ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো আমি ভালো করে আরেকটু ফেটে নিচ্ছি, আর এটার ঘনত্বটা কতটুকু হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 15 টাকাতে একটা ইনু কিনে নিয়ে আসছি, সেই ইনুর অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন। আমি সাধারণত এখানে হাফ চামচের মতো দিয়ে দিয়েছি আমার আন্দাজে। তো ইনুটা দিয়ে খুব দ্রুত মিশাতে হবে, এটা দিয়ে তাড়াহুড়ো করা যাবে না। তো অল্প দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ইডলির একটা স্ট্যান্ড নিয়েছি, তো ইডলির স্ট্যান্ডের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো এইভাবে দিয়ে দিলাম 2 চামচ করে। দেওয়ার পরে একটু ডেকোরেশনের জন্য আমি হালকা একটু কিশমিশ এখানে অ্যাড করব, এটা অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন। তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য। আর এই ইডলিটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, কারণ এখানে চিনি অ্যাড করা হয়েছে না এবং খুবই সহজে এই নাস্তাটা তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে। আমি এখানে একটা পাতিল নিয়েছি, পাতিল নিয়ে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো স্ট্যান্ডটা দিয়ে আমি ইডলিটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি বাফ দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের পরে আমি ঢাকনাটা ওপেন করব। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখি কি অবস্থা। দেখেন ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো আমি আবার নামিয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে কিন্তু আমি আর ঢাকনাটা ওপেন করি নাই। এখন একটা ছড়ি দিয়ে আস্তে করে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলে খুব ইজিলি এটা এমনিতে ছুটে যায়। আর কতটা জালি জালি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে তাও কাছ থেকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা জালি জালি হয়েছে। এই যে দেখেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।